তুমি কি করলে তালবীর? তুমি তো আমার হাঁটু আর কাঁধ দুটোই প্রায় ভেঙে দিলে। এই লাল রুমালটা নাও। যেখানেই চাও তুমি আমার আগমন, ঠিক সেখানেই এই রেশমের লাল রুমালটা রেখে দিও। বালবীর, বালবীর যাও, দেখো জোনাকিটা দূরে চলে যাচ্ছে। না মেহের, আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। দেখো বালবীর, আমি এখান থেকে বেরোতে পারবো না। মেহের, তুমি কি আমার জায়গায় থাকলে চলে যেতে? যদি আমার উপর তোমার মতন দায়িত্ব থাকতো তাহলে আমি চলে যেতাম। সেজন্য যাও বালবীর, যাও। মেহের, তুমি ঠিক আছো? হ্যাঁ বালবীর, বালবীর আমি একদম ঠিক আছি। জানি না হঠাৎ করে আমার পাটা ঠিক হয়ে গেল। বালবীর, তুমি করে দেখিয়েছো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। শুধু আমি না মেহের, আমরা দুজনেই এটা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ বালবীর। কিন্তু এই পরিতারা কোথায় আছে? ধাঁধায় তো লেখা ছিল যে গুহা থেকে বেরোনোর পরেই পরিতারাকে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, পরিদারা তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথাও আর একটা ধাঁধা আমাদের সামনে আসছে না তো। জানি না, হতেও পারে। মেহের, তোমার অর্ধেক মুখে নীল আলো দেখতে পাওয়া যাচ্ছে। তোমারও। পরিতারা। গেল ফেটে আর একটা আগ্নেয়গিরি। এবার মনে হচ্ছে আমার যে পেয়ে গেছে পরিতারা ওই বালবীর। না, এখনো পাইনি। হ্যাঁ, পাইনি তো পাবে কি তখন, যখন পুড়ে যাবে এই পুরো ভয়ানক লোক আগ্নেয়গিরির লাভা দিয়ে? হ্যাঁ, চুপ করো মূর্খ। বালবীর এখনো পরিতারা হাতে পায়নি, কিন্তু ও পরিতারার খুব কাছেই আছে, খুব কাছে। আরে বাহ, হয় যদি এমন কথা তাহলে বানিয়ে নিন দুটো সুন্দর দেখে সিংহাসন, একটা আপনার আর একটা এই ব্রহ্মাণ্ডের প্রধানমন্ত্রীর। হ্যাঁ, কিন্তু বানাবেন দুটো একদম একরকম। হ্যাঁ, মানে বলতে চাইছি বড় সিংহাসন আপনার আর ছোট সিংহাসন আমার। কি মজার বিষয় দেখো তবা তবা, বালবীর আমাকেই হারানোর জন্য আমারই কথা মতো আমার জন্যই পরিতারা আনতে চলে গেল। কিছু মানুষ নিজের পায়ে কুড়ুল মারে, কিন্তু বালবীর ও তো নিজেই কুড়ুলের ওপর দাঁড়িয়ে পড়েছে। বেচারা বি বি বি, বড় ভোলা বাচ্চা। বালবীর, কি ভাবছো তুমি? তোমার তো খুশি হওয়া উচিত। তুমি তো কোনো শক্তি ছাড়াই পরিতারা পেয়ে গেছো। এখন তো শুধু পরিতারা নিতে হবে আর চঞ্চল পরীকে দিতে হবে, তাহলে সব পরি মুক্ত হয়ে যাবে আর ভয়ঙ্কর পরি তার কৃতকর্মের শাস্তিও পেয়ে যাবে। মেহের, আমি আনন্দিত, খুব আনন্দিত আমি। কিন্তু পরিতারা এখনো অনেক দূরে, আর সেখানে পৌঁছানো সহজ ব্যাপার নয়, কারণ নিচের জলাশয়টা হলো মায়াবী। এর মধ্যে যাই পড়ুক না কেন বরফ হয়ে যাবে। বরফ? আমি বুঝতেই পারছি না এই জলাশয় কি করে পার করব। মেহের, ওই দেখো, পেয়ে গেছি রাস্তা। মাকড়সার জাল ওই গাছটাতে।
এই জালটাই পরিতারার কাছে পৌঁছে দেবে। মাকড়সার জাল? তুমি আনন্দে পাগল হয়ে গেছো নাকি? মাকড়সার জাল তোমাকে ওখানে কি করে পৌঁছে দেবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়াও, আরে এই তালবীর তো বারবার এসে আমার হাঁটু আর কাঁধের অবস্থা খারাপ করে দিল। আমি ওকে দুবার ডাকলাম, আরো দুবারই এসে আমার কাঁধের ওপর পড়লো। কাঁধের সাথে আমার হাঁটুর অবস্থাও খারাপ করে দিয়েছে। এতে তালবীরের কোনো ভুল নেই, এই রুমালটার জন্যই এটা হয়েছে। রুমাল হাওয়াতে উড়ে তোর পায়ের নিচে চলে এসেছিল, আর তালবীর সোজা এসে তোর ঘাড়ের উপর পড়লো। হ্যাঁ রে, এবার তালবীরকে ডেকে একটু রিকোয়েস্ট কর যেন এসে আমার ঘাড়ের ওপর না পড়ে। কিন্তু এখন ওকে ডাকার জন্য রুমাল তো রাখতেই হবে না, কারণ ও তো সোজা রুমালেই এন্ট্রি করবে। কিন্তু আবার যদি রুমালটা হাওয়াতে উড়ে মন্টুর পায়ের তলায় চলে আসে তখন? না 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 না, এবার আমি কোনো রিস্ক নিতে চাই না। মন্টু, আমার কাছে একটা আইডিয়া আছে, কোনো রিস্ক ছাড়া। কি বল? তুইও শোন, আমরা না এই রুমালের উপর একটা পাথর রেখে দেবো, তাহলে এই রুমালটা আর উড়বেও না, তুইও বেঁচে যাবি। হ্যাঁ রে কুশল, কি আইডিয়া দিয়েছিস, বাহ! যা তাড়াতাড়ি যা। বস, কাজ হয়ে গেছে। বাজা বাজা, তাড়াতাড়ি বাজা, নাচবো। তালবীর এক্ষুনি আসবে, বাজা। বস, শুরু কর। বন্ধ করে বাজা, তালবীরের এন্ট্রি যেন একদম ধামাকা দিয়ে হয়। বস, তুমিও চোখ বন্ধ করে যা বাজা। আরে বস, রুমাল। ব্রুম ব্রুম ব্রুম। বালবীর, এটা তুমি কি করছো? মেহের, ঠিক করে রাখো। বালবীর, বলো না আগে কি করছো? মেহের, সামনের ওই গম্বুজটা দেখতে পাচ্ছ? আমি এটা দিয়ে ফাঁস বানিয়ে ওটাতে আটকে দেব। কি? তারপরে এটার মধ্যে ঝুলে আমি ওই পারে যাব। বালবীর, এটা তুমি কি বলছো? এই দড়িটা এমনিতেও যদি মোটা, কিন্তু এটা মাকড়সার জালের দড়ি, তাই না? তোমার ওইটা এটা ছিঁড়ে যাবে না? মেহের, এটা পরিলোকের জাল। হ্যাঁ, এর ওপরে যদি আমার মতো 10টা বাচ্চা ঝুলে যায় তাহলে কিছুই হবে না, এটা ছিঁড়বে না। কিন্তু ছিঁড়বে না, বিশ্বাস করো। দেখো আমি কি করছি। মেহের, আমার কাছে শুধু একটাই সুযোগ আছে। যদি একবারে গম্বুজে না ফাঁসে তাহলে এটা নিচে পড়ে যাবে আর বরফ হয়ে যাবে। না, এটা সোজা গম্বুজে যাবে। তুমি ট্রাই তো করো, আমি ভগবানের কাছে প্রে করছি। হ্যাঁ, ডুবো ডুবো। ইস, আর এই ডুবা ডুবা জানি না কোথায় চলে গেল। আর 5 মিনিটের মধ্যে আমরা রূপ বদল করব। আর এখনই ডুবা ডুবা কোথায় চলে গেল? হ্যাঁ, নিশ্চয়ই হিম ক্রিমের লোভে কোথাও ঘুরে বেড়াচ্ছে। হে ভগবান, ওকে যদি রূপ বদলের সময় কেউ দেখে নেয় তাহলে অনর্থ হয়ে যাবে, অনর্থ হয়ে যাবে। পরিচঞ্চল। কোথায় কোথায় তুমি? এইদিকে আমি। আরে হয়ে গেছে যে গন্ডগোল। ডুবো ডুবো, কোথায় ছিল
করলে তুমি? আর কি গন্ডগোল? এখনো আছে আমাদের কাছে 5 মিনিট রূপ বদলানোর জন্য, আর এখনো তুমি বললেই আছো। তাহলে কি গন্ডগোল? আমি করে ফেলেছি কাজ ডুবার মতো। জিমির মা বলেছিল জিমিকে বাগানে ঘোরানোর জন্য, কিন্তু আমি ঘুরিয়ে দিয়েছি উপরে তুলে। কি বলেছিল মা আরে, জিমির মাথা মোটা। তোমাকে কতবার বলেছি যে পৃথিবীর লোকে যেটা বুঝতে পারবে না সেটা আমাকে জিজ্ঞাসা করবে। জিমি ঠিক আছে তো? জিমি আছে ঠিক, কিন্তু ঠিক নেই জিমির মা। কেন তুমি জিমির সঙ্গে জিমির মাকেও ঘুরিয়ে দিয়েছো? না না, ওরকম জিমির মা রেগে আছে খুব, আসতে পারে জিমির মা যে কোনো সময়। কি? আছে জিমির মা। চুপ, একদম চুপ। আর 5 মিনিটে আমরা আসল রূপে চলে আসবো। আর জিমির মা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে যদি চলে আসে তাহলে আমরা ধরা পড়ে যাবো। ডুবো ডুবো, তাড়াতাড়ি দরজা বন্ধ করো, আমি কিছু ভাবছি। করছি আমি এক্ষুনি। হুম, আরে এইবার বদমাস ধরে ফেলেছি। মনে হচ্ছে ডুবো ডুবো এক ধরা পড়ে গেছে, কিন্তু কি করে? এখনো তো আমার রূপটা বদলায়নি, তাহলে ওর কি করে বদলে গেল? এখনো পড়িনি ধরা, আছে বাকি 5 মিনিট। আরে 5 মিনিট নয়, 1 মিনিটের জন্য তোকে ছাড়বো না। কখন থেকে তুই দৌড় করাচ্ছিস আমাকে? দাদু, ওকে ছেড়ে দাও না, নাহলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। আরে গন্ডগোল তো এর ব্যাকরণই হয়েছে। আরে কি উল্টো পাল্টা বলে বোঝাই যায় না। আজ একে ব্যাকরণ শিখিয়েই ছাড়বো। চল, আজ তোকে আমি ব্যাকরণ শিখিয়েই ছাড়বো। চল। কনে গেল? কনে গেল? দাদা ঠাকুর কোথায় আছে? দাদু তো এইখানে। মনে হচ্ছে আপনার চোখ খারাপ হয়ে গেছে। আমার চক্ষু একদম ঠিক আছে। আপনি আমারে কয়েন দাদা ঠাকুর ও কোথায় আছে? আপনারও ব্যাকরণে গন্ডগোল আছে। কল্পবিরাম নেননি আপনি। ও কোথায় তো? ও মন্দিরে গেছে। আর আমি জানি আপনি চিনি বা দুধ চাইতে এসেছেন, কিন্তু আমি ওটা দিতে পারবো না, কারণ ও মন্দিরে গেছে। দাদা ঠাকুর দুধ আর চিনি দুইটাই আমার বাসায় আছে। বাঁচা গেছে মানে চিনি আছে? অদ্ভুত ব্যাপার। আপনি কিছু চাইতে আসেননি, তাহলে কি চান আপনি? আমাগো ওই বল্লুর বাচ্চাটারে চাই। কি আর কি করছেন আপনি? আপনি বল্লুর বাচ্চাকে চান? তার জন্য তো আপনাকে 15-20 বছর অপেক্ষা করতে হবে। দাদা ঠাকুর, আমি এইখানে মজা করতে আসি নাই, এখন জরুরি কথা কইতে আচ্ছা। আইছি। একদমে তো আপনি ওইটারে বের করেন যেটা আপনার পিছনে লুকাইয়ে রাখছেন, বাইর করেন ওইটারে। লুকিয়ে নয়, একে ধরে এনেছি। আজ না ওর ব্যাকরণ ঠিক করতে হবে। আরে আপনি কি ঠিক করবেন? ব্যাকরণ? ঠিক তো আমি করমু। ব্যাকরণ? দাদা ঠাকুর, দাদা ঠাকুর আপনি জানেন আজকে কি হয়েছে? আইজ আইজ আমাকে পোলাটা জিমি আছে না, জিমি বাসায় বৈশা বৈশা রসগোল্লা খাইতে আসিল। তো আমি এই বল্লুরে কি কইলাম কি পার্ক দিয়া ঘুরাই আনো জিমিরে। জানেন এই বল্লু কি করছে জানেন? এই বল্লুর বাচ্চাটা আমাকে জিমিরে গোল গোল পাকার মতো ঘুরাইছে। এবার দেখো। বালবীর, এটা তুমি কি খেলা করছো? আমি খেলছি না মেহের। হে ভগবান, গম্বুজ অব্দি পৌঁছে দিও। পৌঁছে দিও প্লিজ 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 প্লিজ। মেহের, মেহের চোখ খোলো মেহের, দেখো ফাঁসটা গম্বুজে আটকে গেছে। আটকে গেছে। এবার আমরা যাব সামনের পাহাড়ে আর পরিতারা নিয়ে আসবো। মেহের, আমরা দুজনে নয়, আমি শুধু একাই যাব, কারণ এটা খুব বিপজ্জনক কাজ, আর আমি তোমাকে বিপদের মধ্যে ফেলতে পারি না। কিন্তু বালবীর, না মেহের, আমি যা বলছি ভেবে চিন্তে বলছি। মেহের, সময় নষ্ট করো না, এটা দ্বিতীয় দিকটা নিয়ে গাছের মধ্যে বাঁধো। এই নাও, এটা নিয়ে যাও, এটাই গাছে বেঁধে দাও। গাছে? হ্যাঁ মেহের, তাড়াতাড়ি যাও। ঠিক যাও। আছে। মজা করছেন আপনি? হ্যাঁ, আপনার জিমির সাইজ দেখুন, আমার বল্লুর সাইজ দেখুন। ও কি করে গোল গোল ঘোরাতে পারে? দাদা ঠাকুর এইটা 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 হ্যাঁ, এই আমার নাতি। এইটা আপনার নাতি না। কি বললেন আপনি? আজকের পর এ কথা আপনি একদম বলবেন না।
আরে এ বাড়িতে জন্ম নাই তো কি হয়েছে, কিন্তু এও আমার নাতি। আরে দাদা ঠাকুর না, আপনি বুঝতে পারতেছেন না, এটা আপনার নাতি না। হ্যাঁ আমি সব বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না হাতির মা। হ্যাঁ আরে রক্তের সম্পর্কই আসল সম্পর্ক নয়, তাছাড়াও আরো অনেক সম্পর্ক থাকে। না দাদা ঠাকুর, এই কথা কইতেছি না, কইতেছি এইটা বললুন না। বুঝে গেছি, সারা পাড়া তোমাকে নিয়ে যা বলে সব ঠিক, কারণ তুমি কারোর সুখ সহ্য করতে পারো না। তুমি সবকিছুতে সন্দেহ আর সবার চোখে নেবা দেখতে পাও। দাদা ঠাকুর, আপনি আমার কথাটা বুঝতেছেন না। যেটা আপনি আপনার পিছনে লুকাইয়া রাখছেন না, ওইটা আপনার নাতি বললুন না। ওইটা বড়ই অদ্ভুত। ওইটা মানুষ আমি জীবনে প্রথমবারই একদম ঠিক, দেখলাম। তুমি প্রথমবারই দেখে থাকবে। দুনিয়ায় ভালো আর সৎদের না সকলেই অদ্ভুতই মনে করে, তার জন্য না মনের দৃষ্টি দরকার। কিন্তু তোমার মনের দৃষ্টি তো দূরের কথা, তোমার তো চোখের দৃষ্টিও দুর্বল হয়ে গেছে, সেই জন্যই তো তুমি সবাইকে অদ্ভুত অদ্ভুত দেখতে পাচ্ছ। আরে চুপ করেন, এরপর আমি পাগল হইয়া যামু। এইটা যেইটার আপনি আপনার পিছনে লুকায় রাখছেন, এইটা আপনার নাতি হই। হ্যাঁ এই হলো আমার নাতি বল্লু। নাতি বালবীর, কিন্তু তুমি যাবে কি করে? এইটা দিয়ে। ওয়াও বালবীর, তোমার কাছে কি ভালো ভালো আইডিয়া থাকে। মেহের নিজের খেয়াল রাখবে, আমি পরিতারা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। অল দ্য বেস্ট বালবীর, অল দ্য বেস্ট। আরে বালবীর সামনে যাবে তো। মেহের আমি জানি। আনন্দে থাকুন পরিতারা। এই ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীর মধ্যে নিজের জ্যোতি দিয়ে জীবন দানকারী অদ্ভুত পরিতারাকে রানী পরীর ধন্যবাদ। আমি প্রতি বছর আপনার সামনে শক্তি সঞ্চয়ের সাধনা করি, আর আপনি প্রতি বছর আমাকে শক্তি প্রদান করেন। এবছরও আপনি আমাকে যে দিব্য শক্তি দিয়েছেন, তা আমি গোটা বছর ধরে সকলের ভালো আর উপকারের জন্য ব্যবহার করব। আপনি এইভাবেই আমাকে কৃপা করতে থাকুন, আর প্রতি বছর আমাকে শক্তি প্রদান করতে থাকুন। শত শত প্রণাম। আনন্দে থাকুন পরিতারা। কত দুঃখ ছড়িয়ে পড়েছে না এই পরিলোকে। বিদ্যুৎ পরী, কেশ পরী, এই দেখুন কতগুলো সাদা মতি। পরীলোকের সমস্ত পরী দুঃখী। যখনই কোনো পরী কাঁদে, তাদের চোখের জল সাদা মতি হয়ে যায়। হ্যাঁ ধন্দপরি, পরিবাগে জায়গায় জায়গায় সাদা মুক্ত ছড়িয়ে আছে। আমি এই মতি ওখান থেকেই এনেছি। এসব ঠিক হচ্ছে না, আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে পরিবাগানে একদিন সবুজ ঘাসের জায়গায় সাদা মতিতে ভরে যাবে। কিন্তু আমরা কি বা করতে পারি? ধন্দপরি, তুমি তো জানো কোনো পরী নিজের ইচ্ছে থেকে কাঁদে না, তেমনি কোনো পরী নিজের ইচ্ছে থেকে চোখের জল আটকাতেও পারে না। কি অদ্ভুত পরিস্থিতি! এক তো রানী পরী এখনো শক্তি সাধনা থেকে বেরোননি। যদি উনি আমাদের সাথে থাকতেন, তাহলে আমাদের এত বড় বিপদের সম্মুখীন হতে হতো না।
পরীরা, আনন্দে থাকুন রানী পরী। আনন্দে থাকো পরীরা। কি হয়েছে, সব ঠিক আছে তো? এতগুলো মতি? না রানী পরি, কিছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই।